বলদ তো বলদই হয়, আবার বলদের পরিচয় দিলেন জাকির আলী। রিভিউ নিয়ে এবার নতুন ট্রোলের শিকার হলেন সুইনগাম জাকির আলী। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসকে কেমন করে হারালো রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচে এসে ব্যাটিং ব্যর্থ হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচ শুরুতে অবশ্য ব্যাটিং করতে নামলো নোয়াখালী এক্সপ্রেস। রাজশাহী বোলার রিপন মন্ডলের তোপের সামনে দাঁড়াতে পারলেন না নোয়াখালী এক্সপ্রেসের কোনো ব্যাটার। রিপন মন্ডল একাই নিয়েছিলেন 4 উইকেট, যার ফলে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলতে পেরেছিল মাত্র 124 রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি ব্যাটার ফারহানও শুরু করতে পারলেন না ভালোটা। ব্যক্তিগত 2 রানে তিনিও অবশ্য সাজঘরে ফিরলেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে তামিম এবং শান্ত প্রতিরোধ গড়ার চেষ্টা গড়লেন 50 রানের পার্টনারশিপ। ব্যক্তিগত 29 রানে সাজঘরে যখন তামিম ফিরলেন, শান্তও বিদায় নিলেন 24 রানে। তবে পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলছিলেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে এদিন জাকির আলী বলদের পরিচয় দিলেন। তামিম যখন ব্যাটিং করছিলেন, কিপার থেকে ক্যাচের আবেদন নিচ্ছিলেন, কিন্তু রিভিউতে স্পষ্টভাবে দেখা যায় ব্যাটার বলের দূরত্ব কিছু না হলেও 1 হাত। তবে জাকিরের এই রিয়াকশনটা দেখুন, তিনি কত সিরিয়াস। তিনি নিশ্চিতভাবে বলতেছেন এটা আউট, কিন্তু রিপ্লেতে দেখা গেল 1 হাত ব্যাট বলের ডিস্টেন্স ছিল। মুশফিকুর রহিমের সঙ্গে এরপর শেষের দিকে পার্টনারশিপ গড়লেন ইয়াসির আলী রাব্বি, যার ফলে এরপর শেষের দিকে বলে রান, যার ফলে নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারালো রাজশাহী ওয়ারিয়র্স।